যে মেয়েটা আসিয়া নাম করে ধর্ষিত হয়েছে, এই আমার হলো খালাতো ভাইয়ের মেয়ে। যাই হোক 9 দিন পর সে তার পরবাসে চলে গেছে। যারা ধর্ষিত হয়েছে, যে মেয়েটা ধর্ষিত, যে ভিকটিম 4 জন, সেটাতে হিটু, তার ছেলে সজীব, তার ছেলে রাতুল এবং তার স্ত্রী জায়দা এই নেককারজনক ঘটনার জন্য দায়ী। আমি তীব্র নিন্দা জানাই এই আজকের এই নাবালিকা মেয়ের যে ধর্ষিত হয়েছে, এই সমাজের জন্য খুবই ক্ষতিকর এবং দৃষ্টান্তমূলক মানে শাস্তি আমি দাবি করি। ঘটনাটা থেকে ওই বড় বোন হামিদাকে বিয়ে দিয়েছিল, এই আসিয়ার বড় বোন, ক্লাস 9 পড়া মেয়ে। বিয়ে দেওয়ার পরে ওই বোনের বাড়িতে তারাবির ওই রান্নাবান্না করতে হয় বলে ওই কোথায় মা ওই মেয়েটাকে আসিয়াকে পাঠাও। যাওয়ার পরেই 2 দিন ওই পাশবিক নির্যাতন চালার পর বাড়িতে নয়, তাকে ওই ঘরের থেকে রাত 2টার দিকে নিয়ে কলার বাগিচার ভিতরে এই ঘটনা তার আপন তাওই এই ঘটনা নেকার জন্য ঘটনা ঘটাইছে এবং তারপরে তার শ্বাসরুদ্ধ করে মারার পরিকল্পনা করেছে। ও দিলাভাই এই আসামি, সে সজীব আসামি, তার বড় বোন, হ্যাঁ বাস্তব ভিত্তিকেই 3 জনই পালাক্রমে এই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। এরকম ঘটনা যেন বাংলাতে না ঘটে। এই বোনটাকে নিয়ে কি একা কাজ করতে পারতেছিস না, তারপরে মায়ের কাছে বলে ওই মেয়েটাকে নিয়ে যায়। আসিয়াও কিন্তু হামিদা কিন্তু ধর্ষণের শিকার হয়েছে, কারণ হামিদার বিয়ে হচ্ছে সজীব মেজেদের সাথে। বড় ছেলে তো তার নির্যাতন মানে এই পাশবিক অত্যাচার করতে পারে না, নাই জলক করতে পারে না। এটা খুব দুঃখজনক ঘটনা। আমি কালকে ওখানে সবকিছু জানিয়ে আসছি। আমি এর তীব্র নিন্দা জানাই। আসিয়ার বোনের সাথে আসিয়ার ওই যে ওর দুলাভাই হচ্ছে সজীব, ওর বড় একটা ভাসুর অবিবাহিত আছে, তার নাম হচ্ছে রাতুল। এই রাতুল ওই হামিদার সঙ্গে 2 দিন করে নেককার জন্য ঘটনা ঘটাইছে, হামিদা স্বীকার করেছে। আমরা মাগুরা সদর থানা থেকে এসেছি এই আসিয়া বোনের জন্য, তার রুহের মাগফিরাতের জন্য এই গোরস্থানে এসেছি, কবরস্থানে তার জন্য জিয়ারত করা হলো। আমরা তার বাড়িতেও গিয়েছিলাম। তার মা অসুস্থ, তার কান্না করতে করতে চোখে আর জল নাই। তার বাবা ব্রেন শক্তি ভালো না, সে কথা বলতে পারতেছে না। তাহলে আমরা তার বাড়িতে যাই আসলে যা দেখলাম, আমাদের নিজেদেরই চোখ দিয়ে পানি আসছিল। এই ধর্ষণ যে করেছে আসলে খুবই দুঃখজনক বিষয়, সহ্য করতে পারতেছি না এরকম অবস্থা। তা আমি এইটুকুই অনুরোধ করি, এই ধর্ষণকারীদেরকে এই সরকার খুব দ্রুত বিচারের আওতায় আনে, তো তাদের যাতে খুব দ্রুত ফাঁসি হয়। ছোট্ট শিশুটি যে নির্যাতন করে মারা হয়েছে, আমরা তার বাড়িতেও গিয়েছিলাম, তার শ্বশুর বাড়িতেও গিয়েছিলাম। আসলে যখন মানুষ জানছে যে সে বাচ্চাটা মারা গেছে, তার সাথে সাথেই তার শ্বশুর বাড়ির সমস্ত বাড়ি ঘর সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া আছে। এইভাবেই যেন ওই নির্যাতনকারীদেরকেও দেশ থেকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হয়, তাদের কোনো চিন্তা এলাকায় না থাকে, এটাই যেন সর্বোচ্চ শাস্তি তাদের দেওয়া হয়। আর তাদের বাড়িতেও গিয়েছিলাম, তার মা বাপ আত্মীয় স্বজন সবাই খুব দুঃখ কষ্ট প্রকাশ করছে। তাদের দেখলে আর কি আমরা অনুভব করবো, কিন্তু সারা বিশ্বের মানুষ এটা দেখতেছে যে তাদের যে কষ্ট দুঃখ, এটা দেখলে আসলে সবারই হৃদয় কেঁপে যাবে। আসলে এর যে শাস্তিটা এভাবে কিভাবে দিলে হবে, এটা সাধারণ মানুষ যারা আছে এরা এদের বিচার করা উচিত ছিল, প্রশাসনের হাতে না দিয়ে। আমরা সবাই চাই যে তাকে ছেড়ে দিক, দিয়ে সবার মানুষের মাঝে তাকে তুলে দিক, যার যেভাবে ইচ্ছা সেভাবে তাদের শাস্তি দিক। সারা বিশ্বের মানুষ এটা দেখা উচিত যে আসলে এইরকম কাজ করলে যে কিভাবে শাস্তি হওয়া উচিত, এটা তারা সবাই দেখবে, শুনবে, যাতে পরবর্তীতে কখনো এই ধরনের একটা ঘটনা সারা বিশ্বে কোথাও না হয়।